গোটা রাজ্য জুড়ে এই সময়ের মধ্যে ব্যাপক উৎসাহের সাথে সিপিআইএম দল মহকুমা সম্মেলন আবার কোথাও কোথাও অঞ্চল স্তরে সম্মেলন সংঘটিত করছে। 2018 সালে এই রাজ্যে ক্ষমতার পালা বদলের পর শাসক দলের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রথমবার সিপিআইএম দল গোটা রাজ্য জুড়ে উদ্দীপিত সম্মেলনের মঞ্চকে ব্যবহার করে রীতিমতো সাড়া তৈরি করছে। একই রকম ছবি পরিলক্ষিত হয়েছে মোহনপুরে। এই মোহনপুরে শাসক দলের স্বৈরাচারী এক নায়কতন্ত্র কায়েমের অনেক নিদর্শন স্থাপিত হয়েছে বর্তমানের এই 6.5 বছরের শাসনকালে। তবে গোটা রাজ্যের ক্রমপরিবর্তনশীল রাজনৈতিক আবহে মোহনপুর কিন্তু নতুনভাবে বার্তা দিতে তৈরি, এমনটাই দেখা গেছে সিপিআইএম দলের মোহনপুর মহকুমা সম্মেলনে। এখানে উল্লেখ করা প্রয়োজন, বহুদিনের পুর খাওয়া বাম নেতৃত্ব বিজেপি আমলে বহুবার রক্তচক্ষুকে উপেক্ষা করে যার লড়াইয়ের তীব্র ইতিহাস রয়েছে, সেই সুদীপ দেবনাথকে সামনে রেখে নতুন উদ্যমে এবার তৈরি হচ্ছে মোহনপুরের লাল ব্রিগেড। এখানে উল্লেখ করা প্রয়োজন, মোহনপুরে পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী সিপিআইএম দলের মহকুমা সম্মেলন থেকে দলের ব্যাটন প্রণব দেববর্মার হাত থেকে এবার সুদীপ দেবনাথের হাতে তুলে দেওয়া হয়েছে। এই সম্মেলন মঞ্চে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। এই সম্মেলনে বামপন্থী নেতৃত্বরা পারিপার্শ্বিক রাজনৈতিক পরিমণ্ডলের বিশ্লেষণ সাপেক্ষে চোয়াল শক্ত করে লড়াইয়ের বার্তা দিলেন। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। সভাপতিমণ্ডলী এবং মোহনপুর মহকুমার চতুর্থ মহকুমা সম্মেলনে যারা প্রতিনিধিত্ব করছেন, আপনাদের সবাইকে আন্তরিকভাবে প্রীতি, শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। আমাদের দেশ এবং রাজ্যের যে পরিস্থিতি, রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, এটা একটা জায়গায় দাঁড়িয়ে নেই, তার মধ্যে পরিবর্তন আছে। এটা যদি আমরা উপলব্ধির মধ্যে না নিতে পারি, তাহলে সামনের দিনে মূল লক্ষ্যে পৌঁছার প্রশ্নে অন্তর্বর্তীকালীন সময় আমাদের পদক্ষেপ কি হবে, রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক কর্মকাণ্ড, সেটা কিন্তু আমরা ঠিক করতে পারবো। সেই সম্পর্কে খুব সংক্ষেপে, বেশি সময় নিয়ে আলোচনা করবার সুযোগ নেই, একদিনের সম্মেলন, কাজেই খুব সংক্ষেপে যেহেতু আমাকে বলতে বলা হয়েছে, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করব। জাতীয় পরিস্থিতিতে এটা ঘটনা, বিজেপি একটা বড় ধাক্কা খেয়েছে। পরপর 10 বছর একাই সরকার চালিয়েছে, নামে যদিও এনডিএ, কিন্তু মূলত চালিয়েছে বিজেপি। এবারও লক্ষ্য ছিল এটা, কিন্তু সেই জায়গায় তারা একটা বড়সড় আঘাত পেয়েছে, আসন কমেছে, ভোট বাড়াতে পারেনি, কমেছে, বড় সংখ্যায় না কমলেও খানিকটা হলো 1 পয়েন্ট সামথিং ভোট কিন্তু তাদের কমেছে, এটা বুঝতে হবে। অন্যদিকে বিরোধীরা যেখানে খুব সীমাবদ্ধ একটা জায়গায় চলে এসেছিলেন, এই লোকসভা নির্বাচনের মধ্য দিয়ে বিরোধীদের শক্তি বেড়েছে। যদিও প্রধানত কংগ্রেস লাভবান হয়েছে, আরো কোন কোন প্রদেশের 2-3টা প্রাদেশিক কমিটি লাভবান হয়েছে। আমাদের সাফল্য খুব একটা উৎসাহব্যঞ্জক না, বরং হতাশাজনক। সে আলোচনা এক্ষুনি আমি যাচ্ছি না।